লাল সেমাইটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তবে আমি এই স্টাইলে রান্না করি, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে সব সময়। তো সেমাই রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে দেখেন আমি একটু প্যানে গরম পানি সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু। সেমাইটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, সামান্য একটু গরম পানিতে একটু করে ধুয়ে নিলে চলবে। বেশি আবার সিদ্ধ করতে গেলে সেমাইটা একটু একদম লেটকে লেটকে হয়ে যাবে। তো এই প্যাকেট সেমাইটা সবসময় মনে রাখবেন হালকা একটু গরম ভাপে দিলে হয়ে যায়। একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। এখন আমি সেমাইটা চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নেব। তো টোটালি হয়ে গেছে সেমাইটা। এখন পানি ঝরিয়ে নিয়েছি, দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। চুলায় এখন আমি প্রথমে ঘি দিব। এখানে আমি সবসময় প্রাণ ঘিটা ব্যবহার করি। প্রাণ কোম্পানির ঘিটা আসলে খুবই ভালো। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিলে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কারণ এই ঘিটা আসলে অনেক ভালো। এখন সেমাইটা আমি শুকনো শুকনো পানি ঝরিয়ে নিয়েছি। তো ঘিয়ের সাথে সেমাইটা একটু ভেজে নেব 2টা এলাচ দিয়ে। একদম 5 মিনিটে যারা সেমাই খেতে চান তাদের জন্য আজকে রেসিপিটা। তো সেমাইটা একদম 5 মিনিটে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এখন ঘিয়ের সাথে এলাচ ভালোভাবে আমি এলাচের ফোড়ন দিয়ে সেমাইটা একটু ভেজে নিলাম। যেমন এলাচের গ্রানটা আসবে তাইতে ঘিয়ের গ্রানটা আসবে। এরপর যে আমি সেমাইয়ের উপরে দিয়েছি নারিকেল কুড়ানো আর চিনি। এখানে দিয়েছি চিনি, প্রথমে দিয়েছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। পোলাও সেমাই আমি যেভাবে রান্না করি আসলে খুবই খেতে ভালো লাগে। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ, চিনির সাথে দিয়েছি লবণ আর দিয়েছি নারিকেল কুড়ানো দেখেন। তো এখন নারিকেল কুড়ানো, চিনি আর লবণ সব কিছু দিয়ে সেমাইটা একটু ভেজে নেব। তো সেমাইটা একটু সুন্দর করে হালকা করে একদম অল্প আছে এভাবে ভেজে নেব নারিকেলটা। এরপর যে দিয়েছি আমি এখানে গরুর দুধ জাল করা, আমি 1/2 লিটার গরুর দুধ দিয়েছি। আর এই গরুর দুধটা সেমাইয়ের মধ্যে একদম চলে যাবে, একটু দেখা যাবে না। পোলাও সেমাই অনেকে রান্না করে আসলে দুধ ব্যবহার করে না, শুধু হালকা ঘিয়ের উপর ভেজে নেয়। তবে আমি একটু গরুর দুধ দিচ্ছি লিকুইড জাল করা। গরুর দুধটা দেওয়ার কারণে সেমাইটা আসলে এত যে টেস্টি লাগবে মাশাল্লাহ, মানে বলার বাইরে। আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। আমি আরও অল্প দুধ দিয়েছি, দেখেন দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছি। দেখেন এই দুধগুলা দেওয়ার পরে আমি এখানে আর কিছুই দেব না। তো দুধ আর ব্যবহার করবো না। এখন সেমাইটা দুধের সাথে যেন একটু মিক্স হয়ে যায়, সেই পর্যায়ে এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। সেমাইগুলো দেখেন দুধগুলো একদম বসে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি এখানে কিছুটা কিশমিশও ব্যবহার করবো একটু পরে। তো দেখেন সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে, দুধগুলো একদম পানি খেয়ে ফেলছে। এরপর যে সেমাইটা আমি নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে দিয়েছি, দেখেন সেমাইটা কত সুন্দর হয়ে গেছে। 5 মিনিটে আপনারা চাইলে এরকম সেমাই রান্না করে নিতে পারেন। তো সেমাই দুধগুলো দেওয়ার পরে দেখেন সেমাইগুলো একটু ল্যাটকাও হয় নাই, একদম ঝরঝরে হয়েছে মাশাল্লাহ। তো আপনারা চাইলে এই সেমাইটা এভাবে রান্না করতে পারেন। আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি নারকেলের সাথে কিছুটা, সেটা স্কিপ হয়ে গেছে। তো আজকে সেমাই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা একদম জলদি ঝটপট সেমাই রান্না করে খেতে চান তারা এই রেসিপি দেখে অবশ্যই রান্না করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম কোনো ঝামেলার বিহীন একদম